তো আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আজকে সকালবেলা ভিডিওটি শুরু করলাম। দেখেন আজকে সকাল রান্নাঘরে যাই, আর সকালবেলা আর এতদিন আমরা রুটি কিনে পরোটা কিনে খাইতে খাইতে একদম অস্থির হয়ে গেছে। রুটি বানানোটা এত যে একটা ভেজাল একটা কাজ আমার কাছে লাগে। সব কাজ করতে পারি কিন্তু রুটিটা আমার পক্ষে বানানো কোনোভাবে সম্ভব হয় না। তো এখন আমি মানে আমাদের হেল্পিং হ্যান্ড আসছে, সে রুটি বানায় দিয়ে গেছে। তো এখন আমি রুটি ছেড়ে চলে চা বসানো হয়েছে, চা বসেছি। সকালের নাস্তা জানেন না, এই কয়দিন বুয়াকে পরোটা কিনে খাইতে খেতে আর ভাল লাগে না। কখনো পাই কখনো পাই না, আর ঈদ শেষ হয়ে গেলে পরে তো হোটেল তেমন একটা খোলাও থাকে না, অনেক দূর থেকে আনাইতে হয়। তো খুব নাস্তার অনেক কষ্ট করছি। তো এখন বুয়া বানায়, আমাদের হেল্পিং হ্যান্ড বানায় দিয়ে গেছে। এখন এটাকে ছেঁকে দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে না? এই রুটিটা খেতে অনেক ভালো লাগবে, অনেক। এভাবে ছেঁকে পাউডার দুধ দিয়ে তারপর হচ্ছে আমের সিজনে আমটাকে আপনি যেভাবে খুশি ওইভাবে খেতে পারবেন, তাই না? আর আম্মু এখন চা বানাবে। ও আর আমের সিজনে আম দিয়া যে কোনোভাবে এখনো সময় আছে, সময় থাকতে খান, নয়তো কিন্তু আম শেষ হয়ে গেলে কোনোভাবেই পাবেন না, কোনোভাবেই পাবেন না। সেই স্বাদের রুটি দিয়ে রুটি দিয়ে আম দিয়ে দুধ দিয়ে এভাবে খাবেন, অনেক টেস্ট, অনেক। আমের মধ্যে, পাকা আমের মধ্যে যদি গুঁড়া দুধটা দেন তাহলে খাইতে ভালো লাগে বেশি। আজকের নাস্তাটা মনে হইতেছে কি অন্যরকম একটা নাস্তা খাইতেছি, বিশ্বাস করেন মনে হচ্ছে একদমই অন্যরকম একটা নাস্তা খাচ্ছি, খুব ভালো লাগতেছে। তো আম দিয়ে দুধ দিয়ে আমার কাছে ভাত দিয়ে ভালো লাগে না। এতদিন নাস্তার নাস্তার কথা চিন্তা করতে গেলে মাথায় মনে হয় ভারী একটা বোঝা পড়তো, কাকে দিয়ে আনাবো, কি করব। তো নাস্তা খাওয়া শেষ আপুরা ভাইয়েরা, আমি এখন চা খাচ্ছি। আর এক কাপ চা খেয়ে আমি বের হব। চা না খেয়ে কিন্তু আমি কোথাও যাই না, সকালবেলা বের হই না। তো চাটা খাইতেছি, আমি সারাদিনের এনার্জি ফিরে পাই চা খেলে। তো আমার মতো কে কে আছেন এমন চাখোর? আচ্ছা যাই হোক আপুরা ভাইয়েরা, আমি এখন দুইটা ব্যাংকে যাব, দুইটা ব্যাংকে আমার কাজ আছে। তো এখন ব্যাংক থেকে বের হয়ে আমি একটু সবজি বাজারে যাব, সবজি কিনবো। তো আমি একজন সিঙ্গেল মাদার, আপুরা ভাইয়েরা সবাই আমার চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আপুরা ভাইয়েরা আমি চলে আসলাম হলো বিডিআর বাজারে। ব্যাংকের কাজ কিন্তু শেষ করছে অফ ক্যামেরায়। এখন দেখেন এখানে সিজনালি ফল, দেখেন কি সুন্দর সুন্দর লটকন, অফ দেখে তো পুরো আমি অবাক। তারপর হচ্ছে লিচু, লটকনের কেজি কত জানেন? 250 টাকা কেজি। আর হচ্ছে লিচুর শ হচ্ছে 350 টাকা লিচুর শ। আর আম রাস্তায় যেখানে তাকাচ্ছি সেখানেই আম, আনারস, তারপরে হচ্ছে কি নাই, সিজনালি সব ফল আছে এই রোডটার মধ্যে। আর হচ্ছে যেমন সিজনালি ফল অমন সিজনালি সবজি, এখানে সব পাবেন, সব। তো যাই হোক আপুরা ভাইয়েরা, যে আমি দেখেন আমার সবগুলো ভিডিওতে দেখেন আমি বাসায় সারাদিন কাজ করি, সব কাজকর্মই করি। তো একমাত্র কেন করি জানেন? আমি একদম সবাইকে ভালোবাসি, ভালোবেসে আমি আমি এই কাজগুলো করি। যেহেতু আমার আম্মু আর আমি বাসায় থাকি সারাদিন, আর আমার বোন, তো আমার ভাইয়ের বউটা বাসায় থাকে না। তো আমি সব কাজকর্ম করি যাতে আমার মার কোনো কাজ না করতে হয়। আর আমি দায়িত্ব নিয়ে এই কাজগুলো করি, আর দায়িত্ব নিয়ে কাজ করলে কিন্তু সেই দায়িত্ব অবহেলা করা যায় না, তাই না? আমি আমার দায়িত্বের প্রতি কোনো অবহেলা করি না। আর হচ্ছে দায়িত্ব নিয়ে কাজ করলে কিন্তু তার বদনামও বেশি থাকে, যার দায়িত্ব বেশি তার বদনামও বেশি, ঠিক না? আমি ঠিক বলছি না পুরো ভাইয়ারা? তো যাই হোক, আমি এখান থেকে সবজি নিব, কচু শাক খুঁজতেছি। কচু শাক নেওয়ার জন্য সবজিটা, এই কচু শাকটা সহজে পাওয়া যায় না। তো এই ভ্যানে পাইছি, এই ভ্যানে পাইছি, ওই যে দেখা যাইতেছে সবজি। তো আমি সবজি এই কচু শাকটা নিয়ে আমি বাসায় যাব। তো তারপরে ভাইয়ারা
আমার ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর হচ্ছে আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব সবাই একটা করে শেয়ার করে দিবেন, যেন বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন সবাই আমার ভিডিওটি দেখতে পারে। আমি একজন সিঙ্গেল মাদার হিসেবে যে ভিডিও কীভাবে আমার চলাফেরা সব কিছু এই ভিডিওতে আছে। আল্লাহ হাফেজ।